সুস্থতা যে জীবনের কত বড় একটা নেয়ামত, আমরা যখন অসুস্থ হই তখন হাড়ে, হাড়ে বুঝতে পারি যে সুস্থতা কত বড় নেয়ামত। আর হুট করেই যে আমার সংসারে এত বড় একটা ঝড় আসবে আমি আগে থেকে কখনোই বুঝতেও পারিনি, টেরও পাইনি। আল্লাহ তাআলা যা করে অবশ্যই ভালোর জন্যই করে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যেমনই থাকি না কেন অনেক, অনেক শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। হুট করেই রাত বাজে তখন ১:৩০ জামাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। আর তখনই হুট করেই চলে আসলাম সিএমএস। এসে যে এত বড় একটা ধাক্কা বা এত বড় একটা আঘাত পাবো কখনোই বুঝতে পারিনি। আর হুট করেই যে এত বড় একটা কিছু হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি। যাই হোক তারপরে তাকে স্যালাইন ধরানো হলো, তাতে তার প্রচণ্ড পেটে ব্যথা ছিল। আর আমরা যেহেতু বাসায় আমি আর সেই থাকি আর আমার একটা মেয়ে, ৩ জন। আর আমার কাছাকাছি তেমন কেউই নাই। মানে সমস্ত কিছু টোটালি আমার একারই সামলাইতে হইছে। সে এখানে ইমার্জেন্সিতে ভর্তি ছিল। তার পেটে ব্যথা কোনো ক্রমেই কমতেছিল না। তারপরে তাকে কিন্তু ইনজেকশনের পর ইনজেকশন দিচ্ছিল ব্যথার। তারপরে স্যালাইন চলতেছিল, তারপরেও কমতেছিল না। আমি এই যে বাইরে ওয়েট করতেছিলাম আর সে ভিতরে ছিল। এই বাহিরে ওয়েট করাটা যে কত বড় একটা কষ্টের আর কত বড় একটা ধৈর্য নিয়ে সেটা বলার বাহিরে। এরপর তার ব্যথা যখন কমতেছিল না তাকে ওয়ার্ডে শিফট করে দেওয়া হলো। আর সিএমএসের পরিবেশটা আমার বড্ড পছন্দের। সেই যে ওয়ার্ডে ভর্তি, তার এতটা পেটে ব্যথা ছিল যেটা বলার বাহির। তারপরেও একটু স্বস্তির নিঃশ্বাস। ওয়ার্ডে সে একটু মানে নিরিবিলি থাকতেছিল, যা হোক ভালোই লাগতেছিল তার। কিন্তু তার পেটে ব্যথা কোনোভাবেই কমতেছিল না। কিছুই করার নেই, তারপরেও সব কিছু মানিয়ে নিতে হবে। আর সে যে এতটা কষ্ট পেয়েছে, এতটা ছটফট করেছে যে সেটা বলার বাহির। এরপরে অনেকগুলো টেস্ট করতে দিয়েছে। এক্সাক্টলি যে তার কী হয়েছে, পেটে ব্যথা হয়েছে, কী হয়েছে এটা আমরা কেউই ধরতে পারিনি। ডাক্তাররাও প্রথমত ধরতেই পারিনি যে তার কী হয়েছে। আল্ট্রাসাউন্ডও দিয়েছিল, তারপরে এক্স-রে দিয়েছিল, অনেকগুলা টেস্ট, ব্লাডের ৮টা-১০টা টেস্ট দিয়েছিল। তারপরেও কিছুই ধরতে পারেনি। তারপরে ফাইনালি তার যখন সিটি স্ক্যান করা হইলো, তখন রিপোর্টটাই সামনে আসলো যে এক্সাক্টলি তার কী হয়েছে, কী কারণে পেটে ব্যথা হচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আমার জামাইটা বড্ড অসুস্থ। সবার কাছে দোয়া আশা করতেছি যে সবাই দোয়া করে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মাথার উপর ছাদটা যদি অসুস্থ থাকে, সিএমএস পড়ে থাকে, মানে হসপিটালে পড়ে থাকে আর আমি বাসায় একা একা কি আমার ভালো লাগে। এই তো আমিও যতটুকু সময় পাই তার পাশে এসে থাকতে। এটা যেহেতু পুরুষের ওয়ার্ড, সেহেতু আমাকে থাকতে দেয় খুবই কম। তারপরেও মন খারাপ নিয়ে বাসায় একা একা থাকি। তারপর তার কাছে ছুটে চলে আসি যতক্ষণ থাকা যায়। তারপরও একটু স্বস্তির নিঃশ্বাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।